বন্ধুরা, আপনার কোনো আপনজন মৃত্যুবরণ করার পরে যদি আবার বাড়ি ফিরে আসে, আপনার অনুভূতিটা কেমন হবে? ঠিক তেমনই একটি গল্প বলতে চলেছি আজকে। আর এটা কোনো গল্প না, একটি সত্য ঘটনা। সত্য ঘটনা শুনতে থাকুন আমাদেরই সঙ্গে। ঘটনাটা ভারতের পশ্চিমবঙ্গের একটি গ্রামে ২০০৫ সালের দিকে ঘটে যায়। একজন কৃষক, নাম ছিল তার লাল বিহারী, হঠাৎ জানতে পারলেন সরকারি নথিতে তিনি মারা গেছেন। হ্যাঁ, কাগজে কলমে তিনি মৃত। হ্যাঁ, কাগজে কলমে তিনি মৃত। তার জমি ও সব সম্পত্তি স্থানীয় এক আত্মীয় দখল করে নেয় এবং সরকারি অফিসে ঘুষ দিয়ে তার নামের পাশে লিখিয়ে দেয় সে মৃত। কিন্তু আসল লাল বিহারী তখন দিব্যি বেঁচে আছে। তিনি থানায় গেলেন, কোর্টে গেলেন, কিন্তু কেউ বিশ্বাস করল না, কারণ কাগজ বলছে সে মৃত। তখন লাল বিহারী নিজের নামে একটা সংগঠন তৈরি করলেন, মৃত ব্যক্তি সংঘ। আর অনেকেই তার মতো একই সমস্যায় ভুগছিল। তাদের নিয়ে শুরু করলেন আন্দোলন। তখন মিডিয়া, সাংবাদিক, এমনকি মানবাধিকার কর্মীরাও এগিয়ে আসেন। দীর্ঘ ১৯ বৎসর লড়াই করার পরে অবশেষে সরকার স্বীকার করে নেয় লাল বিহারী এখনও বেঁচে আছেন। এবং অবিশ্বাস্য হলেও সত্য, এই ঘটনাটির জন্য লাল বিহারী পেয়েছেন IGL নোবেল প্রাইজ। এটা হচ্ছে এক ধরনের আন্তর্জাতিক পুরস্কার, যেটা মজার ও বাস্তব ঘটনার জন্য দেওয়া হয়। একজন জীবিত মানুষকে কিভাবে মৃত্যু বানিয়ে রেখেছিল সরকার, এবং সেই মানুষ নিজেই প্রমাণ করলেন কাগজের চেয়ে বাস্তবতা অনেক বড়। এটা কোনো সিনেমা নয়, সত্য গল্প, অবহেলিত সময়ের গল্প। এরকম আরও সত্য রহস্যময় গল্প পেতে পেজে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।